আচ্ছা ভাই, তো এখানে জেনারেল ইকুয়েশন দেওয়া আছে একটা জেনারেটিক ফাংশন, সেটা হচ্ছে জি অফ এক্স। হ্যাঁ, মানে জেনারেটিক ফাংশনটা আমি কি দেয়, এই যে জি নট প্লাস জি ওয়ান এক্স জি টু এক্স স্কোয়ার, মানে এখানে হচ্ছে এই যে জি ওয়ান জি নট এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট। হ্যাঁ, আর এটার সাথে কি থাকবে, এক্স এর পাওয়ার, মানে এক্স টু দি পাওয়ার ওয়ান, তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার টু, এক্স টু দি পাওয়ার থ্রি। তার এখানে কে কে এডমিট অল দে না, আচ্ছা দাঁড়া আমি দিই। তোকে দেওয়া তো ইয়া পোস্ট। ভাই এত ছয় নম্বর। তাহলে আচ্ছা ভাই, ধর এখানে কোএফিসিয়েন্ট দেওয়া আছে জিরো জিরো জিরো, তাহলে এটা দিয়ে আমার জেনারেটিক ফাংশনটা কি হবে? তাহলে এখানে এই প্রথম কোএফিসিয়েন্ট জিরো, পরের কোএফিসিয়েন্টও জিরো। হ্যাঁ, তাহলে সবগুলো যদি কোএফিসিয়েন্ট জিরো হয়, তাহলে জিরো দিয়ে মাল্টিপ্লাই করলে এটা মান তো জিরোই আসবে, ঠিক আছে? তো থ্রি টু ওয়ান জিরো, তাহলে থ্রি 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 ইন্টু একশো দেওয়া জিরো, ঠিক আছে? তাহলে কত, একশো তো জিরো মানে ওয়ান, তাহলে থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি। এরপরে কোএফিসিয়েন্ট কত, টু। তাহলে টু দিয়ে করলে টু ইন্টু এক্স টু দেওয়ার ওয়ান, পরেরটা পরেরটা দেওয়া আছে কি ওয়ান। তাহলে ওয়ান ইন্টু এক্স এক্স স্কোয়ার, মানে এক্স এর পাওয়ার হচ্ছে জিরো হ্যাঁ, থেকে এন পর্যন্ত, আর কোএফিসিয়েন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে মাল্টিপ্লাই হবে আর কি, ঠিক আছে? তো এখানে এটা হচ্ছে মানে এই ক্লোজ ফর্ম যেমন এরকম যদি থাকে, ওইটা কোয়েশ্চেনে দেওয়া স্ক্রিন থাকবে না আউটটা এটা। শেয়ার দিয়ে রাখ। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। দাঁড়া, তাহলে দেখ এখান থেকে, দাঁড়া, এই দেখ, তাহলে এখানে দেখ, তাহলে জেনারেটিভ ফাংশনটা হচ্ছে কি, মানে কোএফিসিয়েন্ট থাকবে আর এটার সাথে এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার ওয়ান, এক্স স্কোয়ার এভাবে করি, মানে বাড়বে আর কি। এটা হচ্ছে একটা জেনারেল ফর্ম। তাহলে এটা দিয়ে একটা হ্যাঁ, ফর্ম বানালাম, থ্রি টু ওয়ান দিয়ে একটা দেখলাম। হ্যাঁ, আর এটা হচ্ছে তো মানে, ইকুয়েশন দেওয়া থাকবে না এটা, হ্যাঁ যেটা হ্যাঁ, দেওয়া থাকবে এটা এমনি নর্মাল বেসিক কথা দেখ, পরে আসতেছে দেখ। তাহলে ওয়ান প্লাস মানে ওয়ান, এখানে ইয়া হচ্ছে কত, এক্স এর পাওয়ার হচ্ছে জিরো, ঠিক আছে? তাহলে ওয়ান প্লাস জেড স্কোয়ার প্লাস জেড কিউব, এটা হচ্ছে এরকম যদি হয় মানে নর্মাল সাম, মানে পাওয়ার গুলো হচ্ছে কি, মানে জিরো ওয়ান টু থ্রি এভাবে করে বাড়তেছে, তাহলে এটার সামটা হবে ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস জেড। তাহলে যদি এরকম হয় ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, তাহলে এটা হয় ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স, মানে এটা সামটা, ঠিক আছে? মানে কোএফিসিয়েন্ট হচ্ছে ওয়ান, আর পাওয়ার গুলো হচ্ছে কি জিরো থেকে এন পর্যন্ত, ঠিক আছে? তাহলে এটার টোটাল সামটা হবে ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স। যদি একটা ওয়ান একটা মাইনাস, মানে একটা প্লাস একটা মাইনাস, আবার একটা প্লাস একটা মাইনাস হয়, তাহলে এখানে ওয়ান ইন্টু একশো দি পাওয়ার জিরো, কত হবে ওয়ান। তারপরে মাইনাস ওয়ান ইন্টু একশো দি পাওয়ার ওয়ান, তাহলে কত হবে মাইনাস এক্স। তারপরে আবার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স কিউব, তাহলে এটা হবে, এটা জাস্ট নিচের ডিনোমিনেটরটা কি হবে, ওয়ান প্লাস এক্স হবে, ঠিক আছে? এখন কোএফিসিয়েন্ট মানে এক্স এর সাথে যদি কি থাকে, ওয়ান না হয় এ থাকে বা অন্য কিছু থাকে, তখন যদি এভাবে পাওয়ার করি বাড়ে, মানে এ এক্স, এ স্কোয়ার এক্স স্কোয়ার, এ কিউব এক্স কিউব, মানে পাওয়ারের সমান সমান যদি কোএফিসিয়েন্টের পাওয়ার যদি বাড়তে থাকে, তখন ওয়ান মাইনাস এক্স এর জায়গায় ওয়ান মাইনাস এ এক্স, ঠিক আছে? আর এটা দেখ, এটা কোএফিসিয়েন্ট একবার জিরো একবার ওয়ান, একবার জিরো একবার ওয়ান, তাহলে যে জায়গায় জিরো, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান, মানে এখানে ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো, তাহলে ওয়ান। পরেরটা হওয়ার কথা কি ছিল, জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান, তো জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান মানে জিরো, তাহলে এটা নাই। এরপরটা ওয়ান ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার। এরপরটা আবার জিরো ইন্টু এক্স কিউব, তাহলে এটা জিরো দিয়ে মাল্টিপ্লাই করলে জিরো, তাহলে মানে এখানে মোট কথা হচ্ছে, যেহেতু আমার ইয়া কি বলে ইভেন নাম্বার গুলো, মানে এখান থেকে শুরু করলে এক তিন পাঁচ এই পাওয়ার গুলো হচ্ছে ওয়ান, মানে এটার কোএফিসিয়েন্ট গুলো, আর দুই চার ছয় এগুলো হচ্ছে কি জিরো। তো এই জন্য আমার প্রথম ঘরটা ওয়ান থাকবে, সেকেন্ড ঘরটা জিরো হয়ে যাবে, আবার থার্ড ঘরটা থাকবে, ফোর্থ ঘরটা জিরো, ফিফথ ঘরে থাকবে, ঠিক আছে? এখানে যেহেতু পাওয়ার জিরো থেকে শুরু, এই জন্য এখানে ইভেন নাম্বার দেখাচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে এটা হবে দেখ, এখান থেকে পাওয়ার গুলোর ডিফারেন্স কত, এক্স স্কোয়ার না? তাহলে এটার ডিনোমিনেটরটা হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? বুঝা গেছে? না বুঝলে বলিস। আগা আগা। আচ্ছা, এটা হচ্ছে স্কেলিং। তো স্কেলিং হচ্ছে মানে একটা আমরা এই যখন একটা কনস্ট্যান্ট নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি আর কি। হ্যাঁ, আচ্ছা এগুলো তেমন না বুঝলেও চলবে। আর এডিশন হচ্ছে মানে তো দুইটা ফাংশন দেওয়া আছে, সিকোয়েন্স, তো এই দুটো হচ্ছে আমরা যোগ করব, তাহলে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স কি হবে, এই যে এটার সাথে এটার যোগ হবে, এফ অফ ওয়ান এর কোএফিসিয়েন্টের সাথে এফ টু এর সাথে জি টু, ঠিক আছে? এইভাবে করে এন পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখাইছে মানে যোগ করি, ঠিক আছে? যেমন ওয়ান 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 হইলে এই সিকোয়েন্সটার যোগফল কি ছিল, ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স। আর একবার প্লাস একবার মাইনাস হইলে নিচেরটা কি ছিল, ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স, ঠিক আছে? তো সেম ভাবে
যদি 2 0 2 0 হয়, মানে এবার হচ্ছে এটাকে যোগ করি, ঠিক আছে, 1 1 কত হবে 2, আর +1 - 1 কত যাবে 0, তা আবার 1 1 2, তাহলে এই দুটাকে যোগ করলে আমার সিকোয়েন্সটা কি আসে 2 0 2 0, তাহলে এটার ইয়াটা এটার সামটা কি হবে, মানে ক্লোজ ফর্ম হবে এই যে 1 + x প্লাস 1/1 - x প্লাস 1/1 + x, এবার এটাকে যোগ করলে এটা আসবে, ঠিক আছে। এটা হচ্ছে এডিশন করলাম। সেম ভাবে রাইট শিফটিং, রাইট শিফটিং হচ্ছে ধর এটা একটা সিকোয়েন্স আছে কোএফিসিয়েন্টের, এটা যদি f(x) হয়, তাহলে আমি এটাকে তিন মানে যত ঘর সামনে আগাবো, তাহলে এটা ধর ক্যাটা 0 আমি কি করলাম সরাই দিলাম, তাহলে কে 0, তাহলে এটা জাস্ট x টু দি পাওয়ার কে, মানে যত ঘর শিফট করবো রাইট শিফট করবো ততটা পাওয়ার এখানে কি হবে এই ফাংশনটার সাথে গুণ হবে, মানে এক্স এর পাওয়ার হয়ে, ধর এখানে তিনটা 0 3 ঘর সরাইলাম তাহলে x³ হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখ মানে ওই যে সেম এটাই দেখেছে, কে 0 হচ্ছে শিফট করছে, তো এই ফাংশনটার সাথে x টু দি পাওয়ার কে হচ্ছে মাল্টিপ্লাই হয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে এখান থেকে কমন নিয়ে ওই যে 1 + x + x², এগুলো হচ্ছে আগের সিকোয়েন্সটা আনছে, হ্যাঁ, তো এই সিকোয়েন্সটা হচ্ছে 1/1 - x। এগুলো এত বেশি লাগবে না, এগুলো এমনি দেখে রাখ, ঠিক আছে। তো এখানে ডিফারেন্সিয়েশনটা দেখেছে, differential মানে এটা যদি f(x) হয় আর f1 2 f2 3 f3, এটা হচ্ছে মানে প্রত্যেকটার সাথে 1 2 3 এভাবে করে হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে ওই ডিফারেন্সিয়েট করছে আর কি, হ্যাঁ, মানে f(0) কে ডিফারেন্সিয়েট করছে f(1), f(1) কে ডিফারেন্সিয়েট করলে 2f2, f2 কে করলে 3f3, ঠিক আছে। তো এটা হচ্ছে এখানে দেখাইছে সেম আমার ফাংশন আনি ডিফারেন্সিয়েশনটা দেখাইছে, এটা তেমনই আনা লাগবে না, যেমন এটা দেখ এক্সাম্পলটা দেখাই 1 + x + x² x³ + x⁴, তো এই সিকোয়েন্সটার আমরা সাম কি জানি 1/1 - x, মানে যখন প্লাস আকারে থাকবে পাওয়ার এক করে বাড়বে, এটা এখানে দেখেছিলাম না, এই যে এই সিকোয়েন্সটা 1 + x + x² এটার সামটা হচ্ছে কি 1/1 - x, আমরা এটাকে ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে। ওই তাহলে আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এটা ddx বলটা বসাইলাম, তারপর 1 কে করলে কি হবে 0 হবে না, তাহলে 0 তো বসাবো না, ঠিক আছে। তো x এ করলে কি হবে 1, 1 কে বসাইলাম, x² এ করলে কি হবে 2x বসাইলাম, x³ করলে 3x², ওই যে n(x)⁻n - 1, ঠিক আছে, এটা বসাইলাম। আর ddx(1/1 - x) কে করলে কি হবে এই যে 1/1 - x হোল স্কয়ার, ঠিক আছে। এটা কেমন আসছে এটা তো আর আশা করি দেখাইতে হবে না, এটা দেখাইতে হবে 1/1 - x কেমন আসছে ddx করলে। হ্যালো, না না লাগবে না। এটা জাস্ট 1 - x ইনভার্স 1 করলে হবে আর কি, তো ইনভার্স 1 করলে তাহলে ওই -2 হবে, আবার x এ করলে -1 হবে, তো -2 আর 1, আচ্ছা এটা দাঁড়া এটা করি, করেছে নাকি দেখি, তাহলে 1/x ইনভার্স 1 তো, আচ্ছা -2, তাহলে এখানে কি হবে nx, তাহলে -1 তো সামনে আসবে, ঠিক আছে। আবার 1/x কে করলে কি হবে, এখানে একটা ইয়ে আছে -x আছে না, সেটা করলে আবার কি হবে এই -1 হবে, তাহলে -1 - 1 হচ্ছে কত যাবে +1 হবে, আর এখানে উপরে হচ্ছে ওই যে n+1, তাহলে -1 - 1 কত যাবে -2, তো -2 মানে 1/x মানে ভাগ আকারে বসে যাবে আর কি, ঠিক আছে। আর এই ওয়ানটা হচ্ছে -1 - 1 এ +1, ঠিক আছে। হুম হুম। এরপর দেখ সেম এখানে এটা হচ্ছে ডিরাইভেটিভ, মানে প্রথম হচ্ছে 1 2 3 4, এটা তো আমরা জানি, হ্যাঁ, এটা হচ্ছে আমরা এখান থেকে পাইলাম আর কি, যে 1 2 3 4 হইলে কি পাইলাম 1/1 - x হোল স্কয়ার পাইলাম, ঠিক আছে। ডেরিভেটিভ করতে গেছি ওই যে মেইন সিকোয়েন্সটাকে একবার ডিফারেন্সিয়েট করে আমরা কোএফিসিয়েন্ট পাইছি 1 2 3 4, ঠিক আছে। তো এটা যদি রাইট শিফট করি তাহলে 1 0 দিয়ে রাইট শিফট করলাম না, তাহলে এই পুরোটার সাথে একবার কি হবে x⁻1, যতবার রাইট শিফট করি ততবার 1 কি হবে, মানে ততটা এই পুরোটার সাথে মাল্টিপ্লাই হবে, ঠিক আছে। তো এটাকে যদি আবার ডেরিভেটিভ করি, হ্যাঁ, মানে ডিফারেন্সিয়েট করি, ঠিক আছে, তাহলে ডিফারেন্সিয়েট করলে 0 কে করলে কত হবে ddx(0) কত 0, 1 কে করলো 0, মানে এরপর হচ্ছে 2x, তারা দাঁড়াতে এটা হচ্ছে এরকম হবে আর কি 0 মানে এই সিকোয়েন্সটা 0 1 2 3 যদি আমি সিকোয়েন্সটা বানাই কি হবে 0 × x⁻0, ঠিক আছে, তারপর হবে প্লাস 1 × x⁻1, ঠিক আছে, তারপরে প্লাস 2x², ঠিক আছে। তাহলে দেখ, তাহলে এবারে আর প্লাস 3x³
তাহলে আবার পুরো এটাকে আমরা কি করবো, ডিফারেন্সিয়েট করবো, হ্যাঁ। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা তো যাবে গা। তারপরে এই এখানে 1 × x মানে কি এক্স না? তাহলে এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? 1 আসবে, এই যে 1 বসালাম, ঠিক আছে। তারপরে এটা 2 × 4 পাওয়ার আর মানে কোএফিসিয়েন্ট গুণ হবে 2 × 4, ঠিক আছে। তারপরে এটা এটা থ্রি থ্রি না, 3 কিউব করলে কত হয়? 3 কিউব তো 27, এটাকে স্কোয়ার করে এন এন এক্স ইন্টু এন মাইনাস ওয়ান দ্বারা তো ঠিক ডিটেলস না লিখলে তাহলে এটা সিকোয়েন্সটা হচ্ছে জিরো এক্স টু দি পাওয়ার জিরো প্লাস 1 এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস 2x² প্লাস 3x³ তাহলে এটাকে করলে যদি জিরো হয়, এটাকে ওয়ান, 2 দুগুণা এক্স টু দি পাওয়ার n−1, 2 দুগুণা 4, তো 3 × 3 = 9। ও ঠিক আছে, তো 3 × 3 = 9 না? ঠিক আছে। এটা পাওয়ার, এটা ডিফারেন্সিয়েট করলে কি যাবে? n(x), তাহলে এখানে n কত? 2। তো এটা 2 2 দুগুণা 4 হয়ে যাবে, এদিকে x এর পাওয়ার কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, ঠিক আছে। তো এদিকে 3 এর সাথে মাল্টিপ্লাই হলে কত হয়ে যাবে? 9 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত হবে? এই 9 x² থাকবে। তো ফোর, এই ফোর কে করলে কি থাকতো? 4x⁴ না? তাহলে 4x⁴ কে যদি ডিফারেন্সিয়েট করি কি হবে? এই 4 4 এ 16 হয়ে যাবে, এখানে x³ থাকবে। তাহলে আমরা সিকোয়েন্সটা কি পাবো? 1 4 9 16, ঠিক আছে। আমি 3 কিউব ধরে ফেলছি, 3 কিউব ধরলে তো 27 হয়ে যাবে। এটা বুঝছস বুঝছি রিয়ান? বুঝছি হ্যাঁ। বুঝছি। তো হ্যাঁ, সেম এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি, ওই যে 1 - x ইনভার্স 2 তৈরি করতে হবে আর কি, ঠিক আছে। তাহলে এটা আসবে 1 + x ইন্টু ডিভাইড বাই 1 - x³ ঠিক আছে। তো এটাকে আবার কি করবো? আবার একবার রাইট রাইট শিফট করবো। তাহলে দেখ, এখানে একটা জিরো দিলাম, তাহলে এখানে x⁴ 1, ঠিক আছে। কারণ যতবার জিরো দিয়ে রাইট শিফট করবো ততবার 1 বসাবো, তাহলে x কি হবে? মাল্টিপ্লাই হবে। তাহলে এই পুরোটার সাথে আমি এখানে কি করলাম? x মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এখানে দেখ, এটা হচ্ছে 0 1 4 9, তাহলে এটা হচ্ছে কিসের জন্য? ওই যে কোন সিকোয়েন্সের জন্য জানি, কি এটার থেকে কি বের করে এটা, এই যে কোন একটা সিকোয়েন্স বের করে, যাই হোক ভুলে গেছি। তো এখান থেকে আমরা, এটা হচ্ছে 0 1 4 9 হচ্ছে 1 2² 3 কিউব। আচ্ছা, ওই যে মানে এই 1, তারপরে 2² 3 কিউব, 4 টু দি পাওয়ার 4, এটা কোন সিকোয়েন্স জানি ভুলে গেছি। আচ্ছা যাই হোক, তো এটা আসবে এটা, ঠিক আছে। আচ্ছা, এখানে মেন ম্যাথ হচ্ছে আপনার 6 পৃষ্ঠার থেকে, এই যে টেইলর সিরিজ, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে প্রোডাকশন রুল, মানে এটা হচ্ছে জাস্ট মাল্টিপ্লাই করবো। এখানে এই যে ধর A1 A2 এটার সমান এক্স দেওয়া আছে, আর B1 B2 সিকোয়েন্স দিয়ে bx দেওয়া আছে, তাহলে এটাকে যদি মাল্টিপ্লাই করি, মানে নতুন সিকোয়েন্স যেটা পাবো সেটা হবে আগে ax আর bx আর কি প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে এখান থেকে এই যে এটাকে যদি, এটা হচ্ছে cn, মানে A0 × bn, A1 × bn−1, মানে A টা শুরু থেকে আর বি টা হচ্ছে শেষের থেকে, ঠিক আছে। তো এভাবে করে an b0 পর্যন্ত, ঠিক আছে। তো এটা এদিকে যদি ক্লোজ ফর্মে আনি, এটা হবে cn(x⁴n). আচ্ছা, দেখ, তো এখানে হচ্ছে টেইলর সিরিজ। তো টেইলর সিরিজ হচ্ছে f(x) f(0), মানে একবার প্রথমটা f(0), পরেরটা ফার্স্ট ডেরিভেটিভ, পরেরটা সেকেন্ড ডেরিভেটিভ, পরেরটা থার্ড ডেরিভেটিভ, ঠিক আছে। আর এভাবে করে n ডেরিভেটিভ পর্যন্ত। তাহলে ইয়া এইখানে হচ্ছে x² / 2 ফ্যাক্টরিয়াল, x³ / 3 ফ্যাক্টরিয়াল, এভাবে করে x⁴n ডিভাইড বাই n ফ্যাক্টরিয়াল। এখানে তো 0 ফ্যাক্টরিয়াল করলো 1, হ্যাঁ, 1 ফ্যাক্টরিয়াল করলো 1, এই জন্য এই মানে এগুলো আর বসাতে হবে না। এই জন্য যেগুলো 2 থেকে মান আসবে এগুলো আমরা বসাবো, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে দেখ, এ- এতক্ষণ যা বুঝছো না বুঝছো সমস্যা নাই, এখন মেইন ম্যাথ হচ্ছে এখান থেকে, হ্যাঁ। তো এখন কি বলছে দেখ, কোএফিসিয়েন্ট বের করতে বলছে ইউজিং টেইলর সিরিজ, হ্যাঁ। তো এটা দেওয়া ছিল, ঠিক আছে। তো কোএফিসিয়েন্ট বের করার জন্য হচ্ছে কি করতে হবে দেখ, এই এই মান, মানে এখানে হচ্ছে x⁴n, এইটার কোএফিসিয়েন্ট কি? f0 n 0 ডিভাইড বাই n ফ্যাক্টরিয়াল না? বুঝছস? হ্যাঁ
তাহলে আমাকে এই মানটা বের করলে আমি একশো দেওয়ার এন এর কি পাই যাবো, কোএফিসিয়েন্টটা পাই যাবো। তাহলে আমাকে দেওয়া আছে এফ অফ এক্স, তাহলে আমাকে এন ডেরিভেটিভ পর্যন্ত যাইতে হবে না? কিন্তু এন ডেরিভেটিভ হ্যাঁ তো এখানে যাওয়া সম্ভব না, তাহলে আমরা দুইটা তিনটা বের করে ওই যে কি করবো, একটা প্যাটার্ন বের করবো, ওই প্যাটার্নের মানটা বসাবো। তাহলে আমরা দেখ এফ অফ এক্স সমান ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স দেওয়া আছে, তাহলে এটাকে যদি একবার ডেরিভেটিভ করি কি আসবে, ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এটা তো আশা করি আর দেখা যাচ্ছে না, ওয়ান বাই ওয়ান এক্স এক্স স্কোয়ার, এটা আগে দেখালাম না কিছুক্ষণ আগে, মানে এভাবে করে করতে হ্যাঁ হবে আর কি। ওয়ান মাইনাস এক্স ইনভার্স টু, তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি কি আসবে, ওই যে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, তাহলে এখানে এন কত, মাইনাস টু, ঠিক আছে। তাহলে এক্স কত, ওয়ান মাইনাস এক্স, তারপরে এন ইন্টু এন মাইনাস এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, না তো এন মাইনাস ওয়ান মানে কত, মাইনাস টু, মাইনাস -1। মাইনাস ওয়ান, তাহলে এখানে কি মাইনাস থ্রি আসবে, আচ্ছা হ্যাঁ। তো এরপরে আবার এখানে একটা মাইনাস এক্স আছে না, এটার জন্য তো -1। এটাকে করলে ইন্টু মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে দেখ এই যে এই মাইনাস টু আর এই মাইনাস ওয়ান গুণ করলে কত হয়ে যায়, টু হয়ে যায়, এটা যেহেতু উপরে আছে টুটা উপরে বসাই দিব। আর এই এই পড়াটার মান কি, ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান, মানে হচ্ছে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি, মাইনাস থ্রি মানে কি, ডিভাইডেড বাই ইনভার্স কিউব। 3 আর কি। হ্যাঁ ইনভার্স থ্রি, তাহলে ডিভাইড বাই কিউব, ঠিক আছে। তো হুম। এইভাবে করে আমরা সেকেন্ড ডেরিভেটিভ বের করলাম, মানে এটাকে টু কে রাখি, তাহলে ওয়ান মাইনাস এক্স ইনভার্স থ্রি বের করবো, তাহলে এখানে থ্রি বাই ওয়ান মাইনাস এক্স টু দেওয়ার ফোর আসবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে একটা প্যাটার্ন পাচ্ছি না, তাহলে এফ নট এন পর্যন্ত গেলে কি হচ্ছে দেখ, তাহলে এখানে টু ইন্টু থ্রি মানে কি, এখানে ওয়ান আছে, মানে ওয়ান তো ওয়ানের সাথে মাল্টিপ্লাই করলো যা, না করলো তা, ঠিক আছে। তাহলে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি, ঠিক আছে, তাহলে দুইবার ডেরিভেটিভ করে কত পর্যন্ত গেছি, তিন পর্যন্ত গেছি, ঠিক আছে। মানে এটা এটা কিসের হ্যাঁ ফ্যাক্টরিয়াল, তিনের ফ্যাক্টরিয়াল না, হ্যাঁ। তাহলে টু ইন্টু থ্রি, ঠিক আছে। আচ্ছা ওয়ান মাইনাস এটা এক্স, এটা তো থার্ড ডেরিভেটিভ। আচ্ছা এটা থার্ড থার্ড, হ্যাঁ তাহলে তিনবার করলে তিনের ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। তাহলে এন বার করলে কত ফ্যাক্টরিয়াল পর্যন্ত যাবো উপরে, এন এন ফ্যাক্টরিয়াল পর্যন্ত ফ্যাক্টরিয়াল। যাবো, ঠিক আছে। আর নিচে কি থাকতেছে দেখ, তিনবার করে ওয়ান মাইনাস এক্স এর পাওয়ার পাইছি ফোর, তাহলে এক বেশি পাইছি না, তাহলে এখানে এন বার যদি ডেরিভেটিভ করি, নিচে ওয়ান মাইনাস এক্স এর ডেরিভেটিভ পাবো কত, এন প্লাস এন ওয়ান, প্লাস ওয়ান। ঠিক আছে। তা এবার হচ্ছে আমাদের কাছে তো এই এন ফ্যাক্টরিয়াল সহ ভাগ আকারে এন ফ্যাক্টরিয়াল সহ থাকতে হবে, এবং এফ এন জিরোর মান থাকতে হবে, আমরা এফ এন জিরো মান বের করছি। এবার এন ফ্যাক্টরিয়াল ভাগ করে যেটা পাবো সেটা হবে এক্স টু দি পাওয়ার এন এর কি, কোএফিসিয়েন্ট, ঠিক আছে। তাহলে আমরা দেখ এক্স টু দি পাওয়ার এন, আমরা যদি এখন কি করি এটাকে, এই যে এখন হচ্ছে এন ফ্যাক্টরিয়াল দ্বারা কি করব, ভাগ করব, ঠিক আছে। এরপরে এক্স এর মান কত বসাবো, জিরো বসাবো, তাহলে আমরা আমার এটার সাথে মিলে কিনা দেখ, ঠিক আছে। এফ অফ এন জিরো ডিভাইডেড বাই এন ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। হ্যাঁ তাহলে এখন দেখ, তাহলে এটা তো এন ফ্যাক্টরিয়াল, তাহলে এই পুরাটার সাথে এন ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করতে হবে না, তাহলে এই যে ওয়ান বাই এন ফ্যাক্টরিয়াল দ্বারা কি করলাম, ভাগ করলাম, ঠিক আছে। হয়। তাহলে এন হ্যাঁ ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল কাটা যায়, তাহলে কি থাকে, ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, ঠিক আছে। তো আমার কাজটা এখনো শেষ হয় নাই, আমার কোএফিসিয়েন্ট হচ্ছে এফ অফ এন, এখানে এক্স এর মান কত হইতে হবে, জিরো 0। হইতে হবে। তাহলে যেখানে যেখানে এক্স আছে আমি এখানে জিরো বসাই দিব, জিরো বসাইলাম, তাহলে আমার এখানে কোএফিসিয়েন্ট কত হইলো, ওয়ান, ঠিক আছে। 1। তাহলে এখানে এটা ইকুয়াল না, এটা অফ, কোএফিসিয়েন্ট অফ এটা ইকুয়াল ওয়ান, ঠিক আছে। কি বলছি তাহলে কোএফিসিয়েন্টটা বেড়ে গেল ওয়ান, ঠিক আছে, বোঝা গেছে। ঠিক আছে। হ্যাঁ এখন দেখ এটা কিন্তু টেইলর সিরিজও আবার কি ম্যাকলরিন সিরিজও, মানে যদি এটা আমরা ম্যাকলরিন সিরিজ দিয়েও করে ফেলছি, টেইলর সিরিজ দিয়েও করে ফেলছি। টেইলর সিরিজ হচ্ছে কি, এই যে এফ অফ এক্স আছে না, মানে এক্স এর এক্স যে কোনো পয়েন্ট হচ্ছে টেইলর সিরিজ, মানে এক্স এর মান ওয়ান টু থ্রি। কিন্তু যখন এক্স এর মান জিরো, মানে একটা সার্টেন, তো সেটা তো এক্স এর মধ্যেও পড়ে, তাহলে সেটাকে টেইলর সিরিজ বলতে পারি। কিন্তু এক্স যখন জিরো, সেটাকে আলাদা করে আবার কি বলতে পারি, ম্যাকলরিন সিরিজ, ঠিক ম্যাকলারেন। আছে। হ্যাঁ এই জন্য এটা হচ্ছে ম্যাকলোরিন দিয়েও করে ফেলছে আর ইয়া দিয়ে করে ফেলছে। এই যে সেম এল। এই কোয়েশ্চনটা স্প্রিং 23 আসছে। এটা কি আছে, এরকম কিছু ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স দিয়ে হচ্ছে না, এটা জাস্ট কি এখন দিছে, x-1। এক্স মাইনাস ওয়ান, তাহলে আমি এখানে মাইনাস কমন নিয়ে কি করে ফেলতে পারবো, ওয়ান মাইনাস এক্স ওয়ান করে ফেলতে মাইনাস পারবো না। এক্স। তাহলে আমার বাকি সব সেম থাকবে প্রসেস, জাস্ট একটা মাইনাস কি রাখবে, কমন থাকবে, ঠিক আছে। ইয়েস। তাহলে এটার ইকুয়েশন কি আসছে, যে মাইনাস, এটার মানে ওয়ান মাইনাস এক্স হলে ওয়ান আসছিল, আর এক্স মাইনাস মাইনাস কমন নিয়েছিলাম, মাইনাস ওয়ান, ঠিক আছে। তো এবার হ্যাঁ এটা দেখ, এটা হলো ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, জাস্ট সেম, সব কাজ সেম, এখানে জাস্ট পাওয়ার একটা বেশি, মানে আগে ওয়ান ছিল এখন কত, টু, সেম ডেরিভেটিভ করে করে যাব, এন ডেরিভেটিভ পর্যন্ত প্যাটার্নে নিয়ে আসবো। ওটা দেখ, এটা ওটা এন ফ্যাক্টরিয়াল ছিল, এটা এন প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল আসছে আর কি, সব কাজ সেম, ঠিক আছে। হ্যাঁ। এরপরে কি করবো, এন ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিব, তাহলে তখন তো এন ফ্যাক্টরিয়াল কাটা গেছিল, তো এখন এন ফ্যাক্টরিয়াল কাটা যাচ্ছে না, তো এন প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল মানে কি,
ওই যে একটা এন, থেকে যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এন ফ্যাক্টরিয়াল ইন্টু এন প্লাস ওয়ান মানে এরকম আর কি। এই যে ধর 1 2 3, ঠিক আছে? এটাকে আমরা কি লিখতে পারি? 3 × 2 ফ্যাক্টরিয়াল লিখতে পারি না? হ্যাঁ 3 × 2 ফ্যাক্টরিয়াল, তাহলে এই যে তাহলে এন ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল কাটে যাবো, আর এন প্লাস ওয়ান থাকবে আর কি, ঠিক আছে? হ্যাঁ। এই যে, তাহলে এখানে দেখ, এই যে এন ফ্যাক্টরিয়াল কাটে যাবে, এখানে জাস্ট আমার কি থাকবে? এন প্লাস ওয়ানটা হ্যাঁ প্লাস থাকবে। তাহলে আমার এখানে কোএফিসিয়েন্ট, এখানে আমি জিরোর জন্য, তাহলে এখানে তো যেহেতু আর এক্স টেক্স নাই, তাহলে আমার এখানে শুধুমাত্র কোএফিসিয়েন্টটা কত বেরোবে? N+1, এন প্লাস ঠিক আছে? হ্যাঁ। এরপরে এটা কি বলছে? এটা ইম্পর্টেন্ট, কোএফিসিয়েন্ট জেনারেটিং ফাংশন ফর ফিবোনাক্সি সিরিজ, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, তো আমরা তো জানি জেনারেটিং ফাংশন হচ্ছে G0 G1 দেখাইছিলাম না, তো এটা এফ বসাইছে আর কি, ঠিক আছে? তো হ্যাঁ ফিবোনাক্সি সিরিজের বেস ফর্ম হচ্ছে দুইটা, f(0 = 0), f(1 = 1) আর রিকারশন ফাংশনটা হচ্ছে এটা। এটা কি কোশ্চেন দেওয়া ছিল? এটা দেওয়া ছিল না, না? আচ্ছা যাই হোক, তাহলে f(n) সমান হচ্ছে আগের দুইটার যোগফল আর কি, f(n−2 + f(n−1), ঠিক আছে? হ্যাঁ তো আমরা এখানে f(1) তো পাই গেছি, আবার কি করবো? f2 বের করবো, f3 বের করবো। তো f2 বের করলে কি, 1 আর 0, মানে 1 আর 0 দুইটা সংখ্যার যোগফল। আর 3 নাম্বারটা বের করতে হলে এর আগের দুইটা, 1 আর 2 নাম্বার, মানে আমরা ফিবোনাক্সি কিভাবে বের করি? 0, তারপরে 1, আবার 1, আবার 2, আবার 3, মানে এই দুইটা যোগ করে এই পরেরটা পাবো, আবার 2 আর 1 যোগ করে 3 পাবো, 3 আর 2 যোগ করে 5 পাবো। মানে কোন যে সংখ্যাটা বের করবো এটা হচ্ছে তার আগের দুইটা সিকোয়েন্স, মানে আগের দুইটা সংখ্যা যোগফল, ঠিক আছে? তো সেম ভাবে হ্যাঁ তাহলে 2 বের করতে হলে 1 আর 0 যোগফল, 3 বের করতে হলে 1 আর 2 এর যোগফল, ঠিক আছে? তো এখন আমাদের এখানে হচ্ছে, দাঁড়া এটা কাটি, ভাবছি 9টা ভিতরে হয়ে যাবে, 9টা তাই অলরেডি বাজিয়েছে। তা দেখ, এরপর হচ্ছে এক এক নাম্বার হচ্ছে এটা, হ্যাঁ তো আমরা কি করবো? এখানে মানগুলা বসাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফর দ্য সিকোয়েন্স 0 1, f(f0 f2 + f1), হ্যাঁ। তো আমরা দেখ এখানে হচ্ছে আমরা বসাইলাম, এই যে f(0)-র মান কত? 0, f(1)-এর মান কত? 1, তাহলে f(2)-এর মান কত? ওই যে আগের দুইটার যোগফল। তা f(2)-এর মান কত? আগের দুইটার যোগফল। এইভাবে করে আমরা যেতে থাকবো, ঠিক আছে? এটা বোঝা গেছে? হ্যাঁ তা বুঝছি। এবার আমরা এখানে কি করব? দেখ, অ্যাপ্লাইং এডিশন রুল, মানে প্রথমে এ 0 1, মানে এই দুইটা বেস নিয়ে এটা এটা থাকবে। এরপর 0 f0 f1 f2 f3, ঠিক আছে? এরপর হচ্ছে 2 ঘর রাইট শিফট করে f0 f1 f2, মানে এখানে হচ্ছে 1 ঘর রাইট শিফট করছি, এখানে হচ্ছে 2 ঘর রাইট শিফট করছি। এবার তিনটা কি করব? যোগ করব। তাহলে 0 0 যোগ করলে এখানে 0 আসবে, এটা যোগ করলে 1 + f0 আসবে, এটা যোগ করলে f1 + f0 আসবে, এটা যোগ করলে f2 + f1, এটা যোগ করলে f3 + f2। আর এদিকের গুলো কি হবে? এগুলা তিনটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে আমরা এক্স প্লাস এক্স ইন্টু f(x) প্লাস এক্স স্কোয়ার f(x), এখানে স্কোয়ার কেন আসছে? এক্স স্কোয়ার এক্স কেন আসছে? ওই যে এখানে একবার রাইট রেড শিফট শিফটের জন্য। করছি, এক্স ধর 1, এখানে 2 ঘর রেড শিফট করছি, এক্স এক্স স্কোয়ার, ঠিক আছে? তারপর এখানে হচ্ছে আমরা জাস্ট ক্যালকুলেশন গুলো করবো, ঠিক আছে? তাহলে দেখ, ক্যালকুলেশন গুলো করলে মানে এগুলো বসে আমরা কি করবো? এখানে যোগগুলো করবো। এই যে 0 + 1 + f(f0)-এর সাথে কোএফিসিয়েন্টটা, মানে 0-র সাথে কোএফিসিয়েন্ট কোনটা? এক্স, ঠিক আছে? আর এই এক্স টাকার সাথে যাবে, x^1 টাকার সাথে যাবে 1 + f0-এর সাথে, মানে x^0 যাবে 0-র সাথে, আর x^1 যাবে কোনটার সাথে? এই সেকেন্ডটার সাথে। অনেক। এই থার্ডটার সাথে এইভাবে করে এক্স স্কোয়ার এক্স পর্যন্ত যাবে। তো এটা কাটাকাটি করে, তো এখন এটা সমান কি আবার f(x) না? এটা সমান 0 + 1 + f0, এই যে এটা, এটা মানে কি? জিরো রাইট ওয়ান সাইডটা। প্লাস এফ নট হ্যাঁ, f1 + f2, ঠিক আছে? তা আমরা তাহলে এটা সমান হচ্ছে f(x), আর f(x) সমান কি ধরবো? এই পাশেরটা, ঠিক আছে? তাহলে এখানে এটা বসাই দিলাম, ঠিক আছে? তাহলে আমরা এখানে f(x) সমান, আবার এখানে কাটাকাটি করে কি থাকবে? 1 - x - x²। এখানে কিভাবে থাকতেছে দেখি, এক্স কমন নিলে 1 প্লাস, দাঁড়া এটা হিসাবটা দেখি, দাঁড়া। এখানে সবার মধ্যে এক্স কমন আছে না? এটার মধ্যে, তাহলে যে এখানে এক্স কমন নিয়ে কি থাকবে? 1 থাকবে। তাহলে এখানে হচ্ছে f(x) থাকবে, এখানে হচ্ছে x f(x) থাকবে। তাহলে উম, আচ্ছা f(x) তো, আচ্ছা f(x) কমন নিতে পারি, দাঁড়া দাঁড়া, f(x) কমন নিবো, হ্যাঁ। দাঁড়া, শোন শোন শোন, এই দুইটার মধ্যে কি কমন আছে? এক্স। f(x) কমন আছে, তাহলে এখানে কি বাকি থাকতেছে? x + x², ঠিক আছে? আর তাহলে x + x² * f(x) থাকতেছে, আর এদিকে প্লাস কি থাকতেছে? এক্স। f(x) থাকতেছে, ঠিক আছে?
তাহলে এফ অফ এক্সটাকে যদি, হ্যাঁ এফ অফ এক্স তো এইসবটা কেমন বুঝছিলাম না। এফ অফ এক্স, এক্স ইন্টু এক্স, এক্স এক্স স্কয়ার এফ অফ এক্স তো এফ অফ এক্স যদি কমন নিই হয়। তাহলে বাম হ্যাঁ, সাইডে যেটা না কাউন্ট না না করতে ঠিক আছে, দাঁড়া দাঁড়া এই যে আমি বলি, এই যে এই এই টার্মটাকে কি করবো, এইদিকে লেফট সাইড রাইট সাইডে লেফট সাইডে নিয়ে যাবো গা, ঠিক আছে। লেফট সাইডে নিয়ে গেলে গা, এখানে এফ অফ এক্স কমন নিলে ওয়ান থাকবে। এটার বেলা কি কমন থাকবে, এই এক্স, এই যে এক্স নিলাম। এটার বেলা কি কমন থাকবে, এক্স স্কোয়ার কমন নিলাম। কিন্তু এই এক্সটা বাকি আছে না, এই এক্সটা তো আমার রাইট সাইডে ছিল, তো এই পাশে এটা তো মাল্টি কমন নিলে মাল্টিপল আকারে থাকবে না, তো এই পাশে আসলে কি গেছে, ভাগ হয়ে গেছে, বুঝে গেছে। আগে একবার বলবো। সেকেন্ড লাইনটা কেমন আছে এটা বুঝে নেবে। এই দেখ মাইনাস, দেখ, মাইনাস আরে আসলে। এই এই টার্মটা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে না। হ্যাঁ, তুই এই তো সোজাটা কর না, যদি পুরোটাকে না পাঠাই এক্স কে পাঠাই হিসাব করলেও তো হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, অথবা এটাকে এফ অফ এক্স কে তখন তো এক্স মাইনাস হয়ে যাবে না আবার, এই কি কথা তো। ঠিক আছে, শোন ঠিক না, আছে। হ্যাঁ এফ তো অফ এক্স আলা এখানে, সবগুলোকে এক পাশে নিয়ে আসতে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো এফ অফ এক্স কমন নিলে এখানে ওয়ান, এটার বেলায় ওয়ান থাকবে। ঠিক মানে আছে, ওয়ান মাইনাস এক্স মাইনাস এক্স এটার স্কয়ার বেলায় ওয়ান থাকবে। থাকবে, এটার বেলায় এক্স থাকবে, এটার বেলায় এক্স স্কয়ার থাকবে। তো এগুলো যেহেতু মাইনাস ছিল, তো মাইনাসটাকে আমি গুণ আকারে ছিল না, তো এই পাশে আসলে ভাগে গেছে আর কি, আর এদিকে এক্স উপরে রয়ে গেছে, ঠিক আছে, এটা ইজি। ঠিক আছে, বুঝছি। তো এটা হচ্ছে ম্যাকলরিন সিরিজ বলছিলাম, ইকুয়াল জিরো হলে কি ম্যাকলরিন সিরিজ আর কি, হ্যাঁ বাকি সব সেম। ওয়ান ফ্যাক্টরিয়াল লাগবে না, এই যে টু ফ্যাক্টরিয়াল, এন ফ্যাক্টরিয়াল পর্যন্ত যাবে, ঠিক আছে। এই যে জিরোর জন্য হ্যাঁ, বের করলাম সেটা ম্যাকলরিন সিরিজ, ঠিক আছে। ওই টেলর সিরিজ যেটা দেখাইছিলাম, এফ অফ এন জিরো বের করলে সেটাই ম্যাকলরিন সিরিজ হয়ে যাবে, ঠিক আছে। এখন কাউন্টিং প্রবলেমটা আসবে পাঁচের, এখানের মধ্যে আমি প্রায়গুলো রাইট অলমোস্ট, আচ্ছা ইভান, বল। এই রাইট 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 শিফটটা বুঝছিস ওটা একদম ইজি, ট্যাগ ডাউন কর। হ্যাঁ একদম ইজি। এখানে বলছে ফাইন্ড দ্য ক্লোজড ফর্ম করেসপন্ডিং জেনারেটিং ফাংশন, ঠিক আছে। তো এখানে দেখ, এখানে কিছু ডোনাটস বলা আছে, কি হবে, ডোনাটস এন্ড কি চকলেট লিখছে নাকি, আচ্ছা ডোনাটস আর চকলেট এন্ড অ্যাট লিস্ট থ্রি। অ্যাট লিস্ট থ্রি মানে কি, কমপক্ষে কয়টা হইতে হবে, তিনটা। হ্যাঁ তিনটা। আর এর বেশিও হইতে পারে, ঠিক আছে। আর অ্যাট মোস্ট ডো মানে সর্বোচ্চ দুইটা হবে, এর কমও হইতে এর পারে, বেশি, শূন্যটাও এর হইতে বেশি পারে। নেওয়া যাবে না। হ্যাঁ আচ্ছা, আর এক্স্যাক্টলি টু অথবা দেয়ার আর নান, হয় দুইটা হবে, না হয় হবে না, ঠিক আছে। আর পরেরটা কি বলছে, অল ডোনাটস আর প্লেন এন্ড দেয়ার নাম্বার আর মাল্টিপল অফ ফোর। মাল্টিপল অফ ফোর মানে তো বুঝো, জিরো, ফোর, 16, এইট, চারের গণিত। 16। হ্যাঁ চারে গণিত, চারে গণিত বলতে এখানে কিন্তু কোথেকে শুরু হবে, জিরো জিরো থেকে। থেকে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখ, এটা বলছে মাস্ট বি এ চকলেট অর প্লেন আর নাম্বার অফ ইচ ফ্লেভার, কি বলছে, আচ্ছা কোকোনাট অর প্লেন উইথ দ্য নাম্বার অফ ইচ ফ্লেভার সাবজেক্ট টু দ্য কনস্ট্যান্ট অ্যাবভ। আচ্ছা, মানে এগুলো হচ্ছে কোশ্চেন। এরপর নাও ফাইন্ড এ ক্লোজ ফর্ম। আচ্ছা তাহলে আমরা ক্লোজ ফর্মে যাই। তো এখন দেখ, প্রথমে চকলেট খেতে বলছে অ্যাট লিস্ট থ্রি না, তাহলে অ্যাট লিস্ট থ্রি মানে আমার পাওয়ার শুরু হবে কত থেকে, তিন থেকে, কারণ তিন অ্যাট থেকে। লিস্ট থ্রি মানে তিনের, তিনের কম হইতে পারবে না, ঠিক আছে, তিনের বেশি হইতে হবে। তাহলে তিনের বেশি, তিন, চার, পাঁচ, ছয়, ইনফিনিটি, ঠিক আছে। এখানে এখানে যদি এক্স কিউব কমন নিই, তাহলে এক্স কিউবের জায়গায় এখানে ওয়ান থাকবে, এখানে এক্স থাকবে, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স কিউব। আর ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, এটা সিকোয়েন্সটা আমরা জানি না, ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স, ওই যে করেছিলাম না শুরুতে, ঠিক আছে। তাহলে এক্স কিউব বসে দিলাম, এটা তাহলে আমরা এটা চকলেটটা পাইলাম, ঠিক আছে। পরেরটা ইয়া কি বলছে, ডোনাটস আর গ্লাসড এট মোস্ট সর্বোচ্চ টু, তাহলে দুইটা। হ্যাঁ এখানে হচ্ছে দুইটা, তাহলে জিরো, শূন্যটা হইতে পারে, একটা হইতে পারে, দুইটা হইতে পারে। তো এখন এক্স প্লাস জিরো মানে কি ওয়ান, এক্স প্লাস ওয়ান মানে এক্স, আর এক্স মানে এক্স স্কোয়ার। এটা কি ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা কি ইনফিনিট, এটা ইনফিনিট না। এটা যদি ইনফিনিট হইতো ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দেওয়ার ফোর, আমরা কি হ্যাঁ বসাতাম, বুঝছি, এটা ওয়ান ফিনিট বাই না। ওয়ান মাইনাস এক্স বসাতাম। কিন্তু এটা যেহেতু কি না, ইনফিনিট না, এটা নিচে একটা ওয়ান মাইনাস এক্স থাকবে। আর এখানে ওয়ান এর সাথে কি হবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এক্স টু দি পাওয়ার কি হবে, এন প্লাস ওয়ান, যদি ইনফিনিট মানে লিমিটেড হয়, ফাইনাইট সিরিজ হয়, ঠিক আছে। তাহলে টু প্লাস ওয়ান কত হবে, থ্রি, মনে থাকবে। হ্যাঁ, ঠিক আছে, সূত্র আর কি। হ্যাঁ সূত্র মানে ইনফিনিট, যদি ওয়ান প্লাস এক্স স্কোয়ার মানে কোএফিসিয়েন্ট ওয়ান আর পাওয়ার এক এক করে বাড়তেছে, তখন হবে ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স। আর যদি লিমিটেড হয়, তাহলে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স। ওয়ান মাইনাস এক্স, মানে নিচের ডেরিভেটিভ সেম থাকবে, জাস্ট এখানে মাইনাস এক্স ধরে এন প্লাস ওয়ান একটা যোগ হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে সি নাম্বারটা কি বলছে দেখ, সি নাম্বারটা বলছে অর দ্য ডোনাটস এন্ড কোকোনাটস, আচ্ছা এক্স্যাক্টলি টু অথবা নাই, তাহলে হয় শূন্যটা হবে, না হয় কয়টা হবে, দুইটা হবে, কিভাবে বের তাহলে করতে হবে না এটা? জিরো মানে ওয়ান। হ্যাঁ এক্স এর মান একবার জিরো একবার টু এরকম করে না? বুঝি না, এখানে বলছে এক্স্যাক্টলি টু অর নান, হয় শুধু দুইটা হবে, না হয় হবে না, ঠিক আছে। Yes.
তাহলে দেখ ওয়ান প্লাস কত এক্স স্কোয়ার, ঠিক আছে। এরপর দেখ পিয়ারটা কি বলছে, পি পি কত নাম্বার ছিল? ও, প্লেন হবে মাল্টিপল অফ ফোর, তাহলে মাল্টিপল অফ ফোর মানে কি, জিরো হবে, একশো ধর ফোর হবে, একশো ধর এইট হবে, একশো ধর টুয়েলভ হবে, ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে। তাহলে একশো ধর জিরো মানে কত, ওয়ান। আর একশো, এগুলো তো বসবে। তো এটার সময় কি বলছিলাম, ওই যে মনে আছে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার হইলে তো মানে যদি পাওয়ার গুলো কি থাকে, কন্টিনিউয়াস থাকে মানে ক্রমিক থাকে, তাহলে ওয়ান ডিভাইড ওয়ান মাইনাস এক্স। আর যদি কি হয়, ওয়ান থেকে শুরু হয়েছে কিন্তু পাওয়ার গুলা একটা রেঞ্জ, মানে চারের মাল্টিপল দুইয়ের মাল্টিপল, জাস্ট ওয়ান মাইনাস এক্স না হয়ে ওয়ান মাইনাস এক্স এর যত রেঞ্জ, মানে ওদের দুই দুই পদের, এটা কি বলে ডিফারেন্সটা আর কি, রেশিওটা কি হবে এখানে, ওয়ান মাইনাস এক্স পাওয়ার ফোর, ঠিক আছে। তাহলে এখানে তিনটা জিনিস, যদি লিমিটেড সিরিজ হয় একটা জিনিস, আর ইনফাইনাইট হলে একটা, আর যদি ইনফাইনাইট এবং পাওয়ারটা যদি কি হয়, কন্টিনিউয়াস না, রেঞ্জ ফিক্সড। আকারে, মানে চার আট মাল্টিপল, তাহলে রেশিওটা কি হবে বসে যাবে, ঠিক আছে। এই তিনটে জিনিস। এবার জাস্ট এখানে কি বলছে, ক্লোজ ফর্ম বের করতে বলছে। ক্লোজ ফর্ম বের করার জন্য আমরা চারোটা কি করে দিব, এখানে জাস্ট মাল্টিপল করে দিব, ঠিক আছে। সি এফ এক্স এর এটা এখানে বসাইলাম, হ্যাঁ। তারপর জি এফ এক্স এর এটা বসাইলাম, তারপরে এটা সি পি গুলা বসাইলাম, এগুলো বসাই আমরা যেভাবে যেভাবে মাল্টিপল করা যায়, এ মানে এ প্লাস হোল স্কয়ার বা, তো এই কাটাকাটি করে, মানে যেটা ভাবে এটা হচ্ছে কি, মানে এখানে এটা হচ্ছে ক্লোজ ফর্ম, ঠিক আছে। এখানে এটাকে, আচ্ছা এরপরে কি করতে বলছে, এফ নাম্বারটা, আচ্ছা এটা বলছে দ্য ডোনাট মাস্ট বি চকলেট ইচ ফ্লেভার সাবজেক্ট টু কনস্ট্যান্ট। আচ্ছা, ওই যে চকলেট গ্লেজড কোকোনাট অর প্লেন, মানে এখানে চারটা বলছে না, এটার প্রশ্নটা দুইবার আসতে পারে, মানে মাস্ট বি সবগুলা বলে দিবে, অথবা বলতে ফাইন্ড এ ক্লোজ ফর্ম, এই যে সেকেন্ডটা, হ্যাঁ। তো এটা যেহেতু অর মানে কি সবগুলা, তাহলে সবগুলা আমরা এখানে মাল্টিপল করে এটা তো পাইলাম। এবার এটাকে মনে কর, দ্যাট মাস্ট বি চকলেট গ্লেজড অর কোকোনাট, তাহলে আমরা কি করতাম, চকলেট গ্লেজড কোকোনাট, এই তিনটা, এটা এটা আর করতাম না। কিন্তু যখন বলবে চারোটা, তখন আমি চারোটা দিয়ে মাল্টিপল বের করব। যখন বলবে ফাইন্ড আ ক্লোজড ফর্ম নাম্বার অফ ওয়েজ, হ্যাঁ, টু সিলেক্ট একটা অ্যান্ডোনাট, মানে অ্যান্ডোনাট সিলেক্ট করার জন্য কয়টা ইয়া হইতে পারে, ওয়ে হইতে পারে, তাহলে আমি সবগুলা কি করবো, মাল্টিপ্লাই করে এটাকে আবার কি করবো, ছোট করবো, ঠিক আছে। এটাকে তো আর ছোট করা যাচ্ছে না, তো এটা হচ্ছে কি, এটা ক্লোজড ফর্ম, ঠিক আছে। মানে হ্যাঁ। এনটা ইয়া সিলেক্ট করার জন্য এটা হচ্ছে ক্লোজড ফর্ম, ঠিক আছে। তো সেম এখানে জি অফ এক্স বলে দিছে, হ্যাঁ, ওয়ান টু থ্রি ফোর এন থেকে, মানে এই সিরিজের। তাহলে আর জি অফ এক্স হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার, ঠিক আছে। এখন বলছে কোএফিসিয়েন্টটা বের করতে বলছে ম্যাকলন থিওরেম ইউজ করে। ও, এটা তো করাইছি, ওই যে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান আর কি, মানে আরে পোলাপাইন মেসেজ একটা দিয়ে কি অবস্থা করতেছে। শোন না, এটা হচ্ছে কোনটা, ওই যে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান একটা করাইছিলাম না, মানে বললাম না, এটা হচ্ছে জাস্ট পাওয়ার আর কি। তাহলে এটাকে হ্যাঁ, ফার্স্ট ডেরিভেটিভ তো সেকেন্ড মাইনাস ডেরিভেটিভ, কমন নিতে হবে আর স্কোয়ার তো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সেকেন্ড ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ বের করে এন প্লাস ওয়ান, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। তো এরপরে দেখ, এটা আরেকটা কাউন্টিং প্রবলেম, এটা হচ্ছে মিস্টার এক্স হ্যাজ সার্টেন কন্ডিশন, তো এগুলো বুঝবি রেবিট, রেবিট বলে দেওয়া আছে ইভেন নাম্বার অফ রেবিট, মানে শূন্য দুই চার ছয়, বার্ড হইতে হবে মাল্টিপল অফ ফাইভ, মানে জিরো ফাইভ টেন, ক্যাট হইতে হবে অ্যাটমোস্ট ওয়ান, তাহলে অ্যাটমসফিয়ার হয় শূন্যটা, মানে হয় হবে না, না হয় একটা হবে। আর ডগস বলছে চারটা হবে, আহ মানে অ্যাটমোস্ট চারটা, তাহলে সর্বোচ্চ চারটা, মানে জিরো থেকে চার পর্যন্ত, ঠিক আছে। তারপর বলছে লেট দ্য ডেনোট নাম্বার অফ ওয়েজ মিস্টার এক্স ক্যান ব্রিং এক্স্যাক্টলি অ্যান্ড ব্যাট। এখানে কোনো কোনো সময় কি বলে দেওয়া থাকবে, এন এর মানে এত হইলে ওয়ে বের করো, সেটা আমরা পরে দেখবো। তাহলে আগে এনটার জন্য দেখি, হ্যাঁ। তাহলে সব আবারও সেম, যখন কি বলছে রেবিটের জন্য কি শূন্য দুই চার ছয় আট না, তাহলে কি হবে, ওই যে এক্স টু দি পাওয়ার জিরো, তারপর এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান আর কি, ঠিক আছে, এটা আমি লিখে নিই আর কি, ঠিক আছে। তাহলে এটা দিয়ে কি হবে, ওই যে ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস কি, দুইটা পদের রেশিও কত, রেঞ্জের রেশিও। হ্যাঁ, ঠিক আছে। সিঙ্গল বার হবে মাল্টিপল অফ ফাইভ, তাহলে মাল্টিপল অফ ফাইভ কি হবে, ওই যে জিরো থেকে শুরু হবে, জিরো ফাইভ, তো এক্স টু জিরো মানে ওয়ান, এরপর এক্স টু ফাইভ, এক্স টু টেন, এক্স টু ফিফটিন, তাহলে এটা রেঞ্জ হচ্ছে ওয়ান, মানে ক্লোজ ফর্মটা ওয়ান মাইনাস এক্স টু ফাইভ। ক্যাট হবে সর্বোচ্চ একটা, তাহলে এক্স টু জিরো হবে, না হয় এক্স টু ওয়ান হবে, তাহলে এক্স টু জিরো মানে ওয়ান, আর এক্স টু ওয়ান মানে এক্স, ঠিক আছে। আর ডগ হবে সর্বোচ্চ চারটা, তাহলে এক্স টু জিরো, এক্স টু ওয়ান, এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স ফোর, ঠিক আছে। তাহলে এটা এটা পাইলাম। এটা হচ্ছে কি, দেখ এক থেকে শুরু করে লিমিটেড, মানে এক থেকে শুরু করে কি এক্স ধরবো লিমিটেড পর্যন্ত, তাহলে লিমিটেড মানে কি ওয়ান মাইনাস এক্স থাকবে, আর উপরে এক্স হতে পারে এন প্লাস ওয়ান, ঠিক আছে। ফোর প্লাস ওয়ান কত, ওয়ান। ফাইভ। হ্যাঁ, মানে জিরো থেকে শুরু, ফোর হিসাব করলে পাঁচটাই আসে, আর ওয়ান থেকে হিসাব করলে এন প্লাস ওয়ান আর কি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তোর কি করতে বলছে, ওই যে ওয়েবের মানে এন্টার জন্য কি করতে হবে, তাহলে আমাকে এখানে কনভলিউশন রুল হচ্ছে সবগুলো কি করে দিব, মাল্টিপল করে দিব, মাল্টিপল করে এখানে কাটাকাটি করে এটা থাকবে। এখন দেখ, ঠিক আছে, এখন বলছে হাউ মেনি ওয়েজ, এখানে কি বলছে ডিনোট দ্য নাম্বার অফ ওয়েজ, কয়টা ওয়ে বের কর, মানে কয়টা এন্টার জন্য উনি কয়টা
ওয়েতে চুজ করতে পারবে। তাহলে দেখ, আমার এখানে ক্লোজ ফর্মটা কি বেরিয়েছে, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কয়ার না। এবার আমরা এখানে যাই, 1 ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কয়ার একটা ম্যাথ বুঝছিলাম না, এখানে কোএফিসিয়েন্ট কত বেরিয়েছিল দাঁড়া। এন এই এন যে, প্লাস ওয়ান। হ্যাঁ, n+1 বেরিয়েছিল, এন প্লাস, কত বেরিয়েছিল, কোএফিসিয়েন্ট কত, n+1। তাহলে আমার এটা 1/1 এক্স স্কয়ার না, মানে 1 - x হোল স্কয়ার না। তাহলে আমার সেম কত তাহলে হবে, n প্লাস, তাহলে এটা কোএফিসিয়েন্ট হচ্ছে কত, n+1। তাহলে এখানে আমার ওয়ে হবে কত, n+1। তাহলে n এর মান যদি 10 বলে দেওয়া থাকতো, তাহলে আমার ওয়ে কয়টা, 11টা। n এর মান যদি 20 বলে দেওয়া থাকতো, 11টা। ওয়ে কয়টা, 21টা। ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে। এটা এখানে করে দেখাইতে হবে না, এটা জাস্ট বলে দিয়েছে, ফর ফ্রম ম্যাকলোরিন সিরিজ ফর ওয়ান ডিভাইড বাই 1 এক্স স্কয়ার, দ্য কোএফিসিয়েন্ট উড বি বা উইল বি n+1। ঠিক আছে। এখানে আর একটা ম্যাথ ছিল সেম। অরটা হচ্ছে কিসের, এখানে কোয়েশ্চেন বলা আছে, এখানে ইয়া লিখে নাই, কোন সালের এটা লিখে নাই মনে, আচ্ছা, বি, বি মানে স্প্রিং 25। এখন যা দেখে না, এটা স্প্রিং 25 এর ওয়েবি, হ্যাঁ, অর দিয়েও একটা ম্যাথ আছে বিতে, এটা সেম হতে করবে আর কি। ঠিক আছে। তো 3 SC, এটা তো রাইসুল দেখাইছে, মেবি এটা এখানে ম্যাথ না, তা আমি দেখাচ্ছি না। এরপরে এ দেখ, অটান 23 3 এর 1, এবার কোশ্চেন বলা ছিল এট মোস্ট ওয়ান। তাহলে এখানে 1 x^2, ওকে, x^0 x^1। তো p(x) বলা ছিল কত, এট মোস্ট 3। তাহলে ওয়ান ঠিক আছে। 0 3, হ্যাঁ, তো এটা বলা ছিল এট মোস্ট 2। এবার করে বুঝছে। তো এটা বলা ছিল 3-এর মাল্টিপল হবে। তো এইবার এরকম, এটা এটা হচ্ছে 4-এর মাল্টিপল হবে, এটা ইভেন নাম্বার হবে, মানে এটা দেখে বুঝতেছি আর কি সিকোয়েন্সটা। তাহলে এটা হচ্ছে, আমরা কনভলিউশন রুল হচ্ছে বসাবো। তো এখান থেকে আমরা কি পাবো, এই 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 সিকোয়েন্সটা পাইলাম। এখন হাউ মেনি, এটা হচ্ছে ক্লোজ ফর্ম বের করতে বললে এতটুকু। যদি বলে হাউ মেনি ওয়েজ, দেখ তখন ছিল 1/1 - এক্স স্কয়ার, এখানে কত ছিল, 1/1 - এক্স স্কয়ার। তাহলে ওয়ে কত ছিল, n+1। তো এন এবার হচ্ছে, প্লাস ওয়ান এবার হচ্ছে যদি দেখ, এখানে আমি ইয়া লিখে দিছি, মানে x^n এর কোএফিসিয়েন্ট যদি মানে এত হয়, 1/1 - x^k, মানে এটার x^n ইন্টু 1/1 - x^k, মানে n এর মধ্যে কোনো সময় 2 হবে, কোনো সময় 3 হবে। তো তুই তো আর সবগুলো ওইটার না n+1 ম্যাথ কষিবিতা জানা আছে, যেমন এটার ম্যাথ তো করে না, এটাকে জানা আছে, তাহলে আমরা এখান থেকে কি বের করবো, এই সূত্রটা হচ্ছে মনে রাখবো। ঠিক আছে। তাহলে এটার ওয়েট হবে n+k-1, আর এটা হচ্ছে k-1। তাহলে n+k-1 হচ্ছে কত, এখানে বলে দিচ্ছে n এর মান 11, মানে যদি উনি 11টা, মানে এটা হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে ওই বিসিবির মানে প্লেয়ার সিলেকশন, হ্যাঁ, মানে তোর থেকে এতগুলো প্লেয়ার আছে, এটা উইকেট কিপার, এটা পেসার, এটা স্পিনার, এটা অলরাউন্ডার, এটা ব্যাটসম্যান, এটা কি জানিছিল। তো বলছে তাহলে 11 জন প্লেয়ার থাকলে মানে কত কত ওয়েতে চুজ করতে পারবো। তাহলে আমি এখানে n এর মান কত বসাবো, 11 বসাবো। ঠিক আছে। 11। তারপরে, হ্যাঁ, কে এর মান কত, এখানে 3 না, কে এর মান কত, পাওয়ার এই যে থ্রি ওয়ান আছে। মাইনাস না, 3, তাহলে 11 - 3 + 1, তাহলে 12, 12 থেকে 3 গেলে কত, এন তাহলে এন হচ্ছে কত, দাঁড়া দাঁড়া, হ্যাঁ, এন হচ্ছে 11। তাহলে 11, তো 11 + 4, 4 হচ্ছে কত, 3, একে হচ্ছে 3, তাহলে 11 আর 3 হচ্ছে কত, 14। 14। 12। আর কে মাইনাস ওয়ান হচ্ছে কত, 2। তাহলে দাঁড়াতে, এটা বুঝছে নাকি, দাঁড়াতো, এটা ফর্মুলাটা বল না, এটার থেকে ইয়াটা কেমন আনে দাঁড়া, এটা এটা তো 2 ফ্যাক্টরিয়াল, আচ্ছা আচ্ছা দাঁড়া, এই যে কে-1 এটা বসবে নিচে ফ্যাক্টরিয়াল আকারে। ঠিক আছে। তাহলে উম, এটা হচ্ছে 11+1, 11+2, তাহলে জিনিসটা বুঝিয়েছি দাঁড়াবো, n-k+1, তো n হচ্ছে 11, কে হচ্ছে 3, আর 1, তাহলে 10, 13, আচ্ছা 13, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা সমান হচ্ছে n+k-1 মানে হচ্ছে এই n+1 × n+2। ঠিক আছে। n এটা প্লাস, এনসিআর এনসিআর। এটা তো একটা এটা ফর্মুলা আছে। এনসিআর। হ্যাঁ হ্যাঁ, বলতো। এটা এনসিআর। হ্যাঁ, এনসিআর তো বুঝছি, কিন্তু এনসিআর ফর্মুলা বল না। এন এনসিআর ইন্টু, ক্যালকুলেটর মডেল কি? ওইটা এটা হচ্ছে উপরে হচ্ছে কি এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এরকম কিছু একটা ক্যালকুলেটর করতে হবে তো এটা। আচ্ছা, এটা ক্যালকুলেট করা যাবে, আরেকবার বলতো, ওই যে কি ছিল, n × n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই আর, না, n × n-r নাকি নাকি, বলতো ভুলে গেছি আমিও। তার আছে এখানে দেখে এনসিআর তারা,
এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর এন ফ্যাক্টোরিয়াল মাইনাস মানে। আর ফ্যাক্টরিয়াল, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে। তাহলে এটা যদি করি, তাহলে আর হচ্ছে কে, হ্যাঁ তো এন ফ্যাক্টরিয়াল এখানে তো ওটা বড় হয়ে যাবে নাকি? যে লাগতেছে না তো, ক্যালকুলেটর করলে হয়ে যাচ্ছে তো ডিরেক্ট অ্যান্সার। দাঁড়া আমি করি তো। কত দিব, 11C3 না? তো 11C3 হলে তো 165 আসছে তো, দাঁড়া। 13C2 হবে না? 13C2। তো সূত্র অনুযায়ী কি, এন প্লাস কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মাইনাস ওয়ান। সরি সরি সরি, হ্যাঁ এন প্লাস কে মাইনাস ওয়ান মান হচ্ছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কই কোথায় ছিল? আচ্ছা দেখ, এই যে এন প্লাস কে মাইনাস ওয়ান এর মান হচ্ছে কত, এন হচ্ছে 11 আর কে হচ্ছে 3 - 1, তাহলে কত আসে আমার? 11, 14, 14 থেকে গেলে 13, তাহলে আমার এখানে এন এর মান হবে 13C। কে মাইনাস ওয়ান, কে মান হচ্ছে 3 - 1, তাহলে 2, তাহলে 13C2 আসা হচ্ছে কত, 78, ঠিক আছে। এটাই, ঠিক আছে। হ্যালো। ঠিক আছে। আচ্ছা। আহ এটা তো নর্মাল, এখানে লুপ ছিল, এটা সাম প্লাস আই বের করতে বলছে, এটাকে বলছে মানে কমপ্লেক্সিটি কমাইতে আর কি। তাহলে আমরা n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইড বাই টু করে দিলে আর লুপ লাগতেছে না, এটা হয়ে গেল। আর এখানে একটা ম্যাথ আছে, ইয়ার কি বলে এটাকে, বিশপ ব্রুক আর বিশপের, এই ম্যাথটা আসবে না আশা করি, এটা লাগবে না ভাবতে, এটা আমি এমনি মানে একটা সলভ থেকে বসাই দিচ্ছি এটা ভাবতে। আর তাই এটা ওয়ান লিলি মানে ওয়ান প্লাস, এটা দেখাইতে হচ্ছে না, শেষ কনভলিউশন রুল করি এখানে বসাই দিব বাস। এখানে আর নাই, ঠিক আছে। এখানে Yes. কাউন্টিং প্রবলেম গুলো আসবে মাস্ট। আর হচ্ছে ফিবোনাক্কি এটা, ওই যে ফিবোনাক্কি এটা কোনটা ছিল, শুরুর দিকে ছিল তো। এটা মনে হয় না, এটা হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এটা নিয়ে আর কাউন্টিং প্রবলেম গুলো আশা করি এটা এগুলো বললে হবে। আর হচ্ছে এখান থেকে যে কোনো একটা দিলে তাহলে এটা তো আমরা ডেরিভেটিভ বের করি। মানে এর মূল বার হচ্ছে 6 পেজ থেকে 20 পেজ, 20 পেজ মানে বা এগুলো হচ্ছে সলভ আর কি, হ্যাঁ। আশা করি বোঝা গেছে। 1 2 এর গুলা বলতো, 1 2 থেকে কি কি করতে হবে? আমি কি প্রশ্ন এটা করছি নাকি? বলছে, বলছে এটা রাইসুলে বলছে সাজেশন কি দেখবে এটা। আচ্ছা দেখ, ইয়া আরেকটা তিয়ান একটা পিডিএফ পাঠাচ্ছি মনে না তারা। এই মাইমা দিছে এটা আমাকে, ইভান, পুরো সলভ করে দিতে হবে। মাহিন দিছে নাকি? ও তিয়ান কোথায় দিছো সেটা গ্রুপে? টেলিগ্রামে তোরে দিছে পার্সোনাল। আমাকে দিছো? হ্যাঁ। আরে দেখ, এরা আমি এরকম করবো এখন, তোরা এরকম করি নাম্বার না হলে আমার গাল দিস না। তা দেখ, তো এটা হচ্ছে এই প্রশ্ন, মানে এখানে হাবি জাবি বলা আছে, মানে এখানে হচ্ছে একটা টেবিল থাকবে। তো এখানে আমরা হচ্ছে একটা বইয়ের উপরে কতটা বই ওভারহ্যাং, মানে কতটা বই রাখতে পারবো যাতে এটা স্টেবল থাকে, মানে ম্যাক্সিমাম কতটা বই, ঠিক আছে। তো আমরা, হ্যাঁ, ধর এখানে বইয়ের লেন্থ হচ্ছে n, প্রতিটা বইয়ের লেন্থ, হ্যাঁ, বা n হচ্ছে মাস, ঠিক আছে। তো আমরা হচ্ছে বের করবো, হ্যাঁ। তো আমরা প্রথমে দেখি, হ্যাঁ, প্রথমে যদি একটা বই রাখি, হ্যাঁ, ঠিক আছে, তাহলে একটা বইকে আমি কতটুকু লেন্থটা রাখলে এটা স্টেবল থাকবে দেখি বলতো, মানে এটা সেন্টার অফ মাস যদি টেবিলের এজ বরাবর হাফ, থাকে, হাফ মানে ফিফটি টেবিলের এজ পার্সেন্ট বরাবর আর কি, হ্যাঁ ঠিক আছে। তাহলে লেংথের এল বাই টু, অর্ধেক। হ্যাঁ তাহলে এটা বি ওয়ান হচ্ছে L/2, ঠিক আছে। যদি দুইটা বই রাখি, তাহলে এই বইটা আমি এই লেন্থটা রাখলাম, ঠিক আছে। সেকেন্ড বইটার সেন্টার অফ মাস হইতে হবে কোনটা, ফার্স্ট বইয়ের এজ বরাবর, মানে L/2, ঠিক আছে। মানে এখানে একটা বই তো, থ্রি তো বাই আমি ওয়ান হ্যাঁ আরেকটা বইকে ম্যাক্সিমাম ইয়াতে রাখতে পারবো, এই এটা সেন্টার অফ মাস কোথায় হইতে হবে, এই পয়েন্ট হইতে হবে, মানে নিচের বইটার এজ বরাবর, ঠিক আছে। এখন দেখ, হ্যাঁ, হ্যাঁ তারা এটা বলছি, এটা আমরা নিচের বইটার মিডল বরাবর না? নিচের নিচের বইটার, বইটার রাইট এজ বরাবর। মানে নিচের বইটার রাইট এজ বরাবর এই বইটার সেন্টার অফ মাস হইতে হবে, মানে এটা আমি আঁকা ছোট বড় হয়ে গেছে আর কি, আমি তো আর ও আচ্ছা আমার, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা দেখ, তাহলে এই দুই আচ্ছা, নম্বর মানে বই, হুম বল। মানে হচ্ছে যে তোর আমরা প্রত্যেকটা বইকে আমরা ওই টেবিলের কি মিডল বরাবর রাখবো, মানে বই মিডল বরাবর ধরে ওভাবে না না, রাখবো, নাকি ওই ধর ধর তার তিন আগের নাম্বার, বইয়ের মিডল হিসাব করবো? হ্যাঁ ওর 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 জাস্ট রিসেন্ট লাস্ট বইটার এজ বরাবর থাকবে, ঠিক আছে, কিন্তু ওকে। পরের গুলো আবার কম্বাইন একটা সেন্টার অফ মাস থাকতে হবে টেবলের এজ বরাবর, মানে
প্রথমটা একদম উপরের বইটার সেন্টার অফ মাস থাকবে সেকেন্ড বইটার এজ বরাবর, ঠিক আছে? কিন্তু এখানে আরো বই আছে না? তো এই সবগুলো বইয়ের কম্বাইন্ড মাস হইতে হবে টেবলের এজ বরাবর, এই বরাবর হচ্ছে এই বাকি বইয়ের কম্বাইন্ড কি হইতে হবে, সেন্টার অফ মাস হইতে হবে। এটা যদি বুঝোস তাহলে এই ম্যাথটা একদম ইজি। এটা বুঝছোস কিনা বল। মানে হ্যাঁ। স্বাগত বলিস এটা একটা টেবল তো। তো আমি এখানে একটা বই রাখলে এটা তার লাগতেছে না, যখন দুইটা বই রাখবো তো এটা সেন্টার অফ মাস হবে এখানে, কিন্তু এটা কম্বাইন্ড সেন্টার অফ মাস হবে এই টেবিলের এজ বরাবর, ঠিক আছে? আর বই রাখলে মানে এরকম করি করি, তাহলে আমি আঁকা তো সুন্দর হচ্ছে না। আচ্ছা যাই হোক, এটা আরে হচ্ছে বাদ দে না। হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখ, এটা সেন্টার অফ মাস এখানে এই বইটার এজ বরাবর, আর এই দুটো বইয়ের কম্বাইন্ড সেন্টার অফ মাস হচ্ছে কোন বরাবর, এই বরাবর টেবিলের এজ, ঠিক আছে? এখন দেখ, তো আমরা হচ্ছে এই মানে এক্স কোঅর্ডিনেটের সাপেক্ষে বের করব, মানে এটা 0। এখন দেখ, তো এই লেংথটা হচ্ছে কত, L/2। যেহেতু কি ওর নিচের বইয়ের কি থাকতে হবে, মিডল বরাবর, মানে এজটা ওর মিডল বরাবর থাকতে হবে, কারণ মিডল থেকে যদি আমি একটু এই পাশে নিয়ে আসি, মানে ডান পাশে একটু বেশি নিয়ে আসি, বইটা তো পড়ে যাবে, ঠিক আছে? মানে ম্যাক্সিমাম ওভারহ্যাং, ঠিক আছে? ম্যাক্সিমাম ওভারহ্যাং মানে কি, ওই সেকেন্ড মানে আমি যে বইটা রাখবো, আমার বইটা নিচের বইয়ের কি, মানে আমার বইয়ের মিডলটা নিচের বইয়ের কি হইতে হবে, রাইট এজ বরাবর থাকতে হবে। মানে এই বইটা সেন্টার অফ মাস কোথায় হইতে হবে, এই বইয়ের রাইট এজ বরাবর হইতে হবে। না হলে আমি কিন্তু বইটাকে একটু একটু এই পাশে মুভ করে বইটা কি হয়ে যাবে, স্টেবল আর থাকবে না, তাহলে তো আর মানে এই স্টেবল থাকলো না, ঠিক আছে? বুঝা গেছে? হ্যাঁ, বুঝছি। এখন দেখ, তো এরপর হচ্ছে আমরা কি করব, তো এখান থেকে লেংথ বের করবো, মানে এটার জন্য তো একটা বই ছিল, তাহলে এটা L/2, এটা এখন B2 বের করার জন্য দেখ, তাহলে এই লেংথটা হচ্ছে কত, L/2। এটা কেমন তো আসছে বুঝছস, এই এজটা কি হইতে হবে, হুম। এই বইটার মাঝখান বরাবর হইতে হবে, তাহলে এখান থেকে এটা L/2, ঠিক আছে? তা এবার দেখ, তাহলে এবার এই এক্স অ্যাক্সিস থেকে এবার টেবল থেকে আমার ফার্স্ট বইয়ের রাইট এজটা কত, এক্স, এটা আমরা জানি না মনে কর, হ্যাঁ? তো এটা হচ্ছে কত, লেংথ হচ্ছে কত, হুম। এক্স, ঠিক আছে? বুঝা গেছে? এবার হ্যাঁ। হচ্ছে আমরা কি করবো দেখ, এটা সমান টোটাল সমান 0 ধরবো, মানে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে। তো নিচে হচ্ছে দুইটা বইয়ের মাস বসাইতে হবে M+N, ঠিক আছে? এখন দেখ, এরপরে একদম টপ টপ বুকের ইয়াটা বসাইতে হবে। টপ বুকের ইয়া হচ্ছে কত, টপ বুক বলতেছি, মানে লাস্ট বুক যেটা, দাঁড়া, দাঁড়া, ইভান, বল। এখানে কি দুইটা বইয়ের মাস সেম? হ্যাঁ হ্যাঁ, মাস লেংথ সেম। আচ্ছা, আর এখানে এখানে লেখা আছে, এখানে বুঝবি, এই যে লেংথ হচ্ছে L, হ্যাঁ, এন আইডেন্টিক্যাল বুকস, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে ওভারহ্যাং হচ্ছে হরিজন্টাল ডিস্টেন্স ফ্রম দ্য টেবল এজ টু দ্য রাইট আউটার এজ, আউটার এজ মানে রাইট এজ আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখ, এটা কে বারবার এখানে ইয়া করতেছে, আরে মাই মেরি। পড়ার নাম নাই, খালি টপিক রিওপেন, টপিক ক্লোজ, ম্যানেজ আউটগোয়িং একটা বলতে বল, শালা। দেখ, তাহলে এই এখন হচ্ছে আমরা একটা হচ্ছে কি করবো দেখ, এই মানে এম এ একটা হচ্ছে কম্বাইন বের করব, আর একটা হচ্ছে সিঙ্গেল বের করব। তাহলে দেখ, যে প্রথমে এখান এখান থেকে লেন্থ হচ্ছে কত, এক্স, ঠিক আছে? আর এখান থেকে এখানে হচ্ছে কত, L/2, ঠিক আছে? এখন দেখ, কি বের করবো, যে এই টেবল থেকে এই একবার এই মাস মানে সেন্টার অফ মাস বের করব, আর একবার হচ্ছে ওটার সেন্টার অফ কি করব, মাস বের করব, ঠিক আছে? মানে টেবল থেকে, ঠিক আছে, প্রথম বইটার সেন্টার অফ মাস আর সেকেন্ড বইটার সেন্টার অফ মাস, ঠিক আছে? তাহলে এটা সেন্টার অফ মাস কত এখানে, মানে এটা হচ্ছে, আচ্ছা এটা এটা একটা দেখা আগে, তাহলে এখানে কত দেয়, এই বরাবর না এখানে পয়েন্টটা, তাহলে আমার এতটুকু হচ্ছে কত, L/2। দেখ তারা, তারা একটু ক্লিয়ার করে বলি, আমি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছি। প্রথমে হচ্ছে এম অফ এক্স, আরেকটা হচ্ছে এম অফ এক্স মাইনাস এক্স মাইনাস L/2। দেখ, ভালো করে খেয়াল কর, এই যে এই সেকেন্ড বইটার সেন্টার অফ মাস হচ্ছে এখানে, হ্যাঁ? তো এটা টেবিল থেকে কত লেংথে আছে বলতো, এক্স দূরত্বে না, এই মাসটা, এটা বুঝছস? হ্যাঁ, তাহলে M × X মানে মাসের সাথে কি করলাম, মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে? এটা বোঝা গেছে? এরপরে এটার মানে কি করব, এই যে সেন্টার অফ মাস, এবার এটা সেন্টার অফ মাস হচ্ছে কোথায়, এখানে 1 নম্বর বইটার, ঠিক আছে? তো এখন এখান থেকে মানে এই টেবল থেকে তো আমরা কি করব, মানে 0 অ্যাক্সিস থেকে সেন্টার অফ মাস গুলো দূরত্ব বের করবো। তাহলে এখান থেকে লেংথটা কত বলতো, X - L/2।
আচ্ছা নাকি এল এক্স বাই টু মাইনাস, মাইনাস না না, এল বাই টু মাইনাস এক্স হওয়ার কথা না। এল মানে বাই টু এই মাইনাস এক্স হওয়ার কথা না? কারণ হ্যাঁ দেখ, একটা বই যদি এখান এখান টোটাল থেকে হচ্ছে যদি এল বাই টু। এল বাই টু হয় এবং এতটুকু পরিমাণ যদি এক্স হয়, তাহলে বাকি তাহলে এল বাই মানে টু মাইনাস এক্স বাকি হবে। পোর্শনটা কত অ্যালবাইট হয়। কিন্তু এটা দেখ, এটা এক্স অ্যাক্সিস থেকে কোন ডিরেকশনে আছে, অপোজিট ডিরেকশনে আছে। তাহলে আমি বলি 1 - 5 যে কথা, মানে 5 - 1 ভ্যালু কিন্তু সেম, জাস্ট সাইন কি হয়, চেঞ্জ হয়। তাহলে এটা অপোজিট ডিরেকশন হওয়ার জন্য এক্স মাইনাস কি L/2। এটা বুঝছস? এটা কি অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছে এরকম? হ্যাঁ, অ্যাবসলিউট ভ্যালু না। মানে এটা বইটা, আমি নিচের বইটা আস্তে আস্তে কোন দিক বই টেবলের ভিতরের দিকে যাবে না, মানে এক্স অ্যাক্সিস থেকে লেফট সাইডে যাচ্ছে কেনা, তো লেফট সাইডে হ্যাঁ, গেলে অপোজিট ডিরেকশনে। তো এই জন্য এখানে হচ্ছে x - L/2, L/2 - x না হয়ে, ঠিক আছে। মানে ডিস্টেন্সটা সেম অ্যাবসলিউট ভ্যালু নিলে, কিন্তু ডিরেকশন চেঞ্জ হওয়ার কারণে মাইনাস বসবে আর কি, ঠিক আছে। বুঝছ না বুঝছি মনে হয়? বুঝছি। এটা মানে বুঝি নাই। এটার ফল। হ্যাঁ বল, আরেকবার বলো। বুঝি নাই যে ইয়াটা মানে, এই ধর প্রথম বইটা আমি যখন রাখবো টেবিলে, সেটা তো সেন্টার অফ মাস তো ওটা বরাবরই থাকবে তাই না, মানে টেবিলের না না, কর্নার প্রথম বরাবর। বই সেন্টার অফ মাস না, কম্বাইন সেন্টার অফ মাস থাকবে হচ্ছে এই বরাবর। প্রথম বই সেন্টার অফ মাস তো আমি একটু ভিতরে নিলে তো এটা L/2 বরাবর, এখানে L/2 না, এই যে, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, L/2 যখন একটু একটা রাখবো প্রথমটা। তখন এইচ বাড়াবো, যখন দুইটা রাখবো তখন তো আমি তো এরকম বই কি রাখা সম্ভব? মনে কর এটা এখানে রাখলাম, একটা বই এভাবে L/2, আবার একটা বই L/2, এটা তো বইটা কাত হয়ে না না, সিঙ্গেল বুঝছি করে তো, দিবে। ওটা ওটা তো বুঝছি, ওটা তো বুঝছি। হ্যাঁ তো বল সেকেন্ড বল। বইটা প্রথম বইয়ের তুলনায়, সেকেন্ড বইটা প্রথম বইয়ের তুলনা হচ্ছে যে আবার L/2, মানে হ্যাঁ সেকেন্ডের কথা বলতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেকেন্ডটা দুইটাকে কম্বাইন করলে তখন মানে, হ্যাঁ, দুইটাকে কম্বাইন করলে তখন মানে। কম্বাইনটা এজ বরাবর। আর পার্সোনালি নিচের গুলো তো ভিতরের দিকে ঢুকতে লাগবে, ঠিক আছে। হুম, হুম, তাহলে বুঝছি। এখানে দুইটা জিনিস, টপ বুকের সেন্টার অফ মাস হবে উম, ওর রিসেন্ট নিচের বইয়ের এজ বরাবর, আর ওদের সবার কম্বাইন মাস হবে টেবলের এজ বরাবর। কিন্তু প্রত্যেকটা সিঙ্গেল বুকের সেন্টার অফ মাস এখানে হোক এখানে হোক, এটা আমার মাথা ব্যথা না। এটা যখন তিনটা নিয়ে করবো তখন উপরেরটা নিয়ে মাথা ব্যথা হবে, আর পুরো কম্বাইনটা নিয়ে মাথা ব্যথা হবে, ঠিক আছে। হুম, তাহলে দেখ, প্রথমে L/2 পেলাম, পরেরটা L/4, সেম ভাবে পরেরটার জন্য কত পাবো, L/6 পাচ্ছি। এখানে লেংথ মানে 1 দিয়ে করে আর কি, 1 দিয়ে করলে 1/2, 1/4, 1/6, মানে লেংথ 1 মিটার অথবা 1 সেন্টিমিটার, যাই হোক, মানে 1 সেন্টিমিটার তো হবে না, ঠিক আছে। তো সেম ভাবে তাহলে আমরা এখানে এটার জন্য বের করলাম। তাহলে এ দেখ, 3 নাম্বার বইটার কি বলে সেন্টার অফ মাস হবে ওর নিচের বইটার এইচ বরাবর, আর তিনোটা বইয়ের সেন্টার অফ মাস হবে কি বরাবর, টেবলের এইচ বরাবর, ঠিক আছে। তো এখান থেকে এখানে দূরত্ব L/2, তো দুইটার সেন্টার অফ মাসের দূরত্ব L/4, আর এটা সেম আগের মতো এক্স ধরলাম। তো সেম ভাবে আমরা এখানে এই যে দুইটার জন্য m+m * x আর m * x - L/2, তো এখানে করে এক্স এর মান কত পাইছি, L/6। তাহলে আমরা এখানে প্যাটার্ন পাইলাম না। তাহলে বিএন ফেলে পাচ্ছি L/2, L/4, এভাবে করে করি L/, কত পর্যন্ত, 2n পর্যন্ত। 2n মানে কি, এটা 2 × 1, এটা 2 × 2, 2 × 3, 2 × 4, 2n পর্যন্ত। তো এখান থেকে যদি আমরা L/2 কমন নিয়ে ফেলি, 1 + 1/2 + 1/3 1/4 ডট 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 1/n। তা এই যে এই সিরিজটা, এটা হচ্ছে একটা হারমোনিক সিরিজ, হ্যাঁ, এটা হচ্ছে কি সিরিজ, হারমোনিক সিরিজ। তাহলে হারমোনিক সিরিজ আমরা এখানে L/2 এর সাথে হারমোনিক সিরিজটা কি করলাম, বসাইলাম, ঠিক আছে। তো এন এর মান যত বড় হবে, মানে আমি কতগুলো বই কি করতে পারবো, মানে এখানে তো বলছে এনটা বইয়ের জন্য, এন তো আর তিনটা চারটা না, 100 200, হ্যাঁ। তো এরকম লার্জ এনের জন্য এটা এরকম বিহেভ করে, মানে এইচ এন হচ্ছে লন এন প্লাস গামা প্লাস এটা হচ্ছে একটা উইলার না ইউলার কনস্ট্যান্ট আর কি, হ্যাঁ। তো এই এন যখন ইনফিনিটির দিকে যাবে, তখন এই উইলার কনস্ট্যান্টের মানটা মানে যখন এন টেন্স টু ইনফিনিটি, তখন এটাও টেন্স টু কি 0, ঠিক আছে। তো এটা 0 হয়ে গেলে এটা কাটাকাটি যাবে গা, আর এটার একটা মান আছে, সেটা হচ্ছে 0.57721, ঠিক আছে। তাহলে বি হচ্ছে কি 1/2, মানে L/2 আর কি, আমরা তো বইয়ের লেংথ আর 1 ধরে নেই, ঠিক আছে। তাহলে 1/2 HN, এটা হারমোনিক সিরিজ, HN মানে এটা বসালাম, এটা বসালাম আর কি আবার, হ্যাঁ। এবার হচ্ছে HN এর মানটা বসাবো, HN এর মান হচ্ছে কি লন এন প্লাস গামা ডিভাইড বাই 2, এটা হচ্ছে পুরোটার সাথে গুণ করে দিলে, মানে লন এন প্লাস গামার সাথে যদি গুণ করি, লন এন ডিভাইড বাই 2 গামা বাই 2 আর কি, ঠিক আছে। ওই যে হাফ, এটা আবার করলাম এখানে দিবা। তো এটা মানে বলছে যখন n টেন্স টু 0, তখন আমার ম্যাক্সিমাম আবার এখানে হবে কত, ইনফিনিটি। বোঝা গেছে? হ্যাঁ, এটাই। আর নাই কেন? আচ্ছা, রাইসুল যেটা করেছে এটাও অলমোস্ট সেম, এটা হচ্ছে n+1, মানে এটা হচ্ছে জাস্ট চিত্র চিত্র আঁকি আর কি। এখন
ওই রাইসেল যেটা করেছে এটা এটা হচ্ছে কোয়েশ্চেনটা হচ্ছে মানে রিকারেন্স রিলেশন গুলো দেওয়া ছিল, কিন্তু এই বইয়ের বেলায় তো রিকারেন্স রিলেশন গুলো তো দেওয়া নেই এই চিত্রের বেলায়, ঠিক আছে? তো এই জন্য আমি আমি হচ্ছে ব্লক আঁকি এখন। তোরা যদি বলো যে সময় নাই, ব্লক আঁকি করবো না, শুধু গোলা মুখস্থ করে ফেলবো। মানে L/2 আসতেছে, L/4 আসতেছে। তো এটার জন্য এটা বসাই দিলে বসাই দিতে পারোস। আর এভাবে করলে হচ্ছে মানে বেস্ট হবে আর কি।